আপনার চারপাশের পৃথিবীকে একবার ভালো করে দেখুন। আপনি কি দেখতে পাচ্ছেন? মানুষের আয়ু কমে আসছে, নদী শুকিয়ে মরুভূমি হচ্ছে, আর ধর্মের নামে চলছে চরম অরাজকতা। আপনি যা দেখছেন তা কেবল বর্তমান নয়, এটি হলো এক মহাপ্রলয়ের স্পষ্ট সংকেত, যা আজ থেকে হাজার হাজার বছর আগে একটি প্রাচীন বইতে লিখে যাওয়া হয়েছিল। হ্যাঁ, আমি কথা বলছি কল্কি পুরাণ সম্পর্কে, যেখানে বলা হয়েছে যখন এই অন্ধকার পৃথিবী তার শেষ সীমানায় পৌঁছবে, তখনই আবির্ভাব হবে এক শ্বেত অশ্বারোহীর। হাজারো বছরের প্রাচীন শাস্ত্র আর ধুলো জমা বইয়ের পাতায় লুকানো অদ্ভুত সব সত্যকে আপনার সামনে তুলে আনাই হলো বুক বাইটের লক্ষ্য। চলুন আজ এক নতুন প্রলয়ের পাতা উল্টানো যাক। কল্কি অবতার ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার। অনেকে মনে করেন এটি কেবল একটি মিথ বা গল্প, কিন্তু আপনি কি জানেন পুরাণে তার জন্মের গ্রাম সম্ভলের ভৌগোলিক অবস্থান এবং তার ঘোড়া দেবদত্তের শক্তির বর্ণনা কতটা নিখুঁতভাবে দেওয়া হয়েছে? এমনকি তার হাতে থাকা যে তলোয়ারটি দিয়ে তিনি কলি অসুরের বিনাশ করবেন, সেটি কেন কোনো সাধারণ লোহা বা ইস্পাত নয়। আজকের ভিডিওতে আমরা কেবল এক অবতারের কথাই বলবো না, আমরা মেলাবো বিজ্ঞানের বর্তমান পরিস্থিতির সাথে পুরাণের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলোকে। ভিডিওর শেষ 2 মিনিটে আমি এমন একটি তথ্যের কথা বলবো যা শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে কল্কি অবতারের আগমনের ঘড়ি হয়তো ইতিমধ্যেই চলতে শুরু করেছে। আপনি কি প্রস্তুত সেই সত্যের মুখোমুখি হতে? কল্কি পুরাণে বলা হয়েছে কল্কি দেবের আগমনের আগে মানুষের পরমায়ু কমে দাঁড়াবে মাত্র 12 থেকে 20 বছর। আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলছে বায়ু দূষণ এবং খাদ্যাভ্যাসের কারণে মানুষের গড় আয়ু ধীরে ধীরে কমছে। পুরাণে লেখা আছে গাছপালা ছোট হয়ে যাবে, নদীতে জল থাকবে না। বর্তমান গ্লোবাল ওয়ার্মিং এর দিকে তাকালে কি মনে হয়? মনে হয় না যে সেই প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো আমাদের বর্তমান বাস্তবতার সাথে হুবহু মিলে যাচ্ছে? ধর্ম যখন কেবল ব্যবসার হাতিয়ার হবে আর ন্যায় বিচার যখন ক্ষমতার হাতে বন্দী হবে, ঠিক সেই সংকটকালে গর্জে উঠবে সম্ভল গ্রামের সেই পবিত্র ভূমি। কিন্তু কে এই কল্কি? পুরাণ অনুযায়ী বিষ্ণুযশ নামক এক ধার্মিক ব্রাহ্মণের ঘরে তার জন্ম হবে। তার গুরু হবেন স্বয়ং মহাবীর পরশুরাম। পরশুরাম তাকে শিক্ষা দেবেন আধ্যাত্মিক এবং সামরিক কৌশল। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো তার অশ্ব দেবদত্ত। এটি কি সাধারণ কোনো ঘোড়া? না, পুরাণে বর্ণনা করা হয়েছে এই অশ্বটি হবে ডানাওয়ালা এবং এর গতি হবে বিদ্যুতের মতো। আধ্যাত্মিক গবেষকদের মতে এটি হয়তো কোনো উন্নত প্রযুক্তির প্রতীক অথবা কোনো মহাজাগতিক শক্তির রূপ। এর পিঠে চড়েই কল্কিদেব পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অশুভ শক্তিকে ধাওয়া করবেন। এখন প্রশ্ন হলো, আমাদের শত্রু কে? আমরা যাকে কলিযুগ বলি, পুরাণে তাকে বর্ণনা করা হয়েছে কলি অসুর হিসেবে, যে মানুষের মনের অন্ধকার এবং কুচিন্তার আধার। কল্কি অবতারের যুদ্ধ কেবল তলোয়ার দিয়ে হবে না, এটি হবে আলোর সাথে অন্ধকারের লড়াই। কল্কি পুরাণের বর্ণনা অনুযায়ী এই যুদ্ধ হবে বিশ্বজুড়ে। তিনি একে একে ধর্মের শত্রু এবং অধর্মের রাজাদের পরাজিত করবেন। তার হাতে থাকা বিদ্যুৎ ঝলকিত তলোয়ার কেবল প্রাণ কেড়ে নেবে না, বরং তা পৃথিবীকে শুদ্ধ করবে এক নতুন যুগের জন্য। যুদ্ধের শেষে যখন শেষ ধূলিকণাটি শান্ত হবে, তখন পৃথিবী প্রবেশ করবে সত্যযুগে, যেখানে মানুষ আবার প্রকৃতির সাথে মিলে মিশে বাস করবে। মিথ্যার কোনো স্থান থাকবে না। ভাবুন তো, আজকের এই অস্থির পৃথিবীতে যেখানে আমরা প্রতি মুহূর্তে সংঘাত আর হিংসার মুখোমুখি হচ্ছি, সেখানে এমন এক যুগের সূচনা হওয়া কতটা জরুরি। কল্কি অবতার কি কেবল ধ্বংসের প্রতীক, নাকি তিনি হলেন পুনর্জন্মের প্রতীক? অন্ধকারকে সরিয়ে আলোর মশাল হাতে এক মহা বিপ্লবের নাম হলো কল্কি। চলুন এখন সেই চাঞ্চল্যকর তথ্যের কথায় আসা যাক, যা আমি আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম। নাসার মহাকাশ গবেষণায় দেখা গেছে প্রতি 1000 বছরে নক্ষত্রমণ্ডলী এমন এক বিশেষ অবস্থানে আসে যা হুবহু কল্কি পুরাণের বর্ণনার সাথে মিলে যায়। তাহলে কি আমরা সত্যিই সেই ক্ষণের খুব কাছে দাঁড়িয়ে আছি?
আপনার কি মনে হয়, আমরা কি নিজেদের কর্ম দিয়ে এই ধ্বংসকে আটকাতে পারি, নাকি প্রলয়ই আমাদের একমাত্র মুক্তি? আপনার উত্তর নিচে কমেন্টে লিখুন। আর ভিডিওটি যদি আপনার চিন্তার খোরাক যোগায় তবে লাইক দিয়ে আমার কাজের উৎসাহ বাড়ান, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই প্রাচীন রহস্য। দেখা হবে বুক বাইটের পরের পর্বে অন্য কোনো রহস্যময় বইয়ের পাতা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সত্যের পথে থাকুন। নমস্কার।